আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি স্কুল গেটের সামনে মামাদের হাতের বেলপুরির সহজ রেসিপি। আমরা যখন বাইরে যাই তখন মনে হয় বেলপুরি না খেলে ভালোই লাগে না। স্কুল গেটের সামনে যে মামারা বেলপুরিটা বানিয়ে থাকে সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই বেলপুরিটাই আজকে আমি তৈরি করে দেখাবো। দেখে নিন প্রস্তুত প্রণালী। আমি প্রথমে এখানে বেলপুরি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা ডাবলিগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন আমি ডাবলিগুলোকে সিদ্ধ করে নিব। ডাবলিগুলো আমি প্রেশার কুকারে দিয়েছি। অনেকে আমরা প্রেশার কুকারে ডাবলি সিদ্ধ করার পানির পরিমাপটা জানি না। এই তো দেখুন আমি যতগুলো ডাবলি দিয়েছি তার সমান সমান পানি দিয়েছি। দেখুন ডাবলিগুলোর উপরে হালকা একটু পানি দেখা যাচ্ছে। এই পরিমাণে পানি দিলে ডাবলিটা একদম শুকনো শুকনো হবে। বেলপুরির জন্য এই ডাবলিটা একদম পারফেক্ট। আর আপনারা যদি চটপটি তৈরি করতে চান তাহলে ডাবলির পানিটা আরেকটু বেশি দিবেন, যাতে পানিটা একটু বেশি বেশি থাকে। আর এই তো আমি এখানে বেলপুরি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি ময়দার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দিয়ে এখন ময়দাটার সাথে আমি ভালোভাবে তেলটাকে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন তেলটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর ডোটা একটু শক্ত হবে, আমরা যে পরোটা রুটি বানাই ওরকম হবে না, একটু শক্ত হবে ডোটা। এই তো ডোটা রেডি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। আর এই তো আধা ঘন্টা পরে আমি ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। আর এই তো দেখুন ডোটা আমি কিছুক্ষণ মথে নিয়ে এখন আমি এটা থেকে ছোট ছোট লিচি করে নিব। ছোট ছোট লিচি করে নিয়ে এখন আমি এটাকে বেলে নিচ্ছি। এটা বেলার সময় কোনো ময়দার প্রয়োজন হবে না, এটা এমনিতেই বেলা হয়ে যাবে, যেহেতু ডোটা একটু শক্ত। আর এটা একদম পাতলা হবে না, একটু মোটা হবে। আমি একটু কাঁটা চামচ দিয়ে এভাবে কেটে দিচ্ছি যাতে এটা বেশি ফুলে না যায়, যেহেতু এটা বেলপুরি। আর এই তো এভাবে আমি সবগুলো বেলপুরি বানিয়ে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই বেলপুরিগুলো ভেজে নিব। আর এই তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি বেলপুরিগুলো ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন আমি কাঁটা চামচ দিয়ে কেটে দিয়েছি, তারপরে এটা ফুলে উঠেছে। ডোটা যদি সুন্দর হয় তাহলে বেলপুরিগুলো এরকম হবে। আর এই তো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেলপুরি ভাজার সময় প্রথমে চুলার আঁচটা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে, তা না হলে এগুলো মুচমুচে হবে না। আর এই তো আমি চুলার আঁচটা লোতে রেখে এগুলাকে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি যাতে এটা মুচমুচে হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি তেঁতুলের কাঠ বা তেঁতুলের রস যেটাই বলেন সেটা নেওয়ার জন্য এখানে তেঁতুলটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন হাত দিয়ে মুথে তেঁতুলের যে রসটা আছে সেটা আলাদা করে বিচিগুলো ফেলে দিচ্ছি। আর তেঁতুলের এই টকটা যদি ভালোভাবে বানানো হয় তাহলে বেলপুরির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি লবণ, বিট লবণ, 1 টেবিল চামচ চিনি, টালা শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবেই মিক্স করে নিচ্ছি। আর দেখুন টকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই টকটা একটু ঘন হবে। আর এই তো টকটা রেডি করে নিয়ে এখানে আমি যে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি সেই ডাবলিটা দেখুন এরকম শুকনো আর এরকম নরম হবে। এখন আমি এটাতে দিয়ে দিয়েছি শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাতে বানানো কিছুটা মশলা, দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই বেলপুরিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও এই বেলপুরিটা বাসায় এভাবে বানাবেন, ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করে। আমি তো বাহিরে গেলেই বেলপুরি আমার খাওয়াই লাগবে। আর এই তো দেখুন বেলপুরিগুলো কতটা মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি এখন বেলপুরিগুলো বানিয়ে নিচ্ছি। মশলাটা ভালো হলে বেলপুরিটা খেতেও কিন্তু দারুণ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি যেই টকটা রেডি করে রেখেছিলাম সেই টকটা। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি তো ঝাল খেতে খুবই পছন্দ করি। আপনারা কে কে বেলপুরিতে ঝাল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখুন বেলপুরিটা একদম রেডি। আর দেখুন মাশাআল্লাহ এটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে, জিভে জল আনা এই বেলপুরিটা আপনারা একবার হলেও বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।